Class 8, welcome back to my class. In the last class, I read the first part of lesson 4. The name of the lesson or the title of the lesson is The Great Escape, and the author is Sugata Bose. In the first part, we learned that Subhash made a plan with his nephew Shishir to escape from his home. He was under house arrest and he was making a plan. Rather, he made a plan to escape from his home. Now, let us continue our reading of the text. Subhash had cabled Akbar Shah to meet him at Calcutta. Look at the word cable. Cable হচ্ছে ওই টেলিগ্রাফট। এখন তো অনেক মোবাইল বা তার আগে টেলিফোন হয়েছে, তার আগে ওই সময়ে টেলিগ্রাফের মাধ্যমে মেসেজ পাঠানো হতো। তো সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট ক্যালকাটা। তাহলে আকবর শাহকে মনে করো যদি চিঠির মাধ্যমেই ভাবতাম, টেলিগ্রাফ করে পাঠানো হয়েছে যে তুমি আমার সঙ্গে কলকাতায় দেখা করো এরকম। আকবর শাহ কে ছিলেন? Who was Akbar Shah? Akbar Shah was a co-worker in the freedom struggle against British Raj. Co-worker, co-passenger. হ্যাঁ, মানে একই সঙ্গে যারা কাজ করে তাদের, এটা নিশ্চয়ই তোমরা জানো, co-worker। তাহলে co-worker কিসে? ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেইনস্ট ব্রিটিশ রাজ। তাহলে সহকর্মী বলতে পারি আমরা, কিন্তু এই সহকর্মী কিসে? ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের। He operated in the northwestern frontier provinces. That is, Akbar Shah operated means worked. তিনি যে স্বাধীনতার কাজ করছিলেন সেটা কোথায়? In the northwestern frontier provinces. Frontier মানে বর্ডার, উত্তর পশ্চিম সীমান্ত এলাকার যে প্রভিন্সেস, তখন প্রভিন্স বলা হতো, স্টেট এখন আমরা যেরকম বলি। একটু উত্তর পশ্চিম দিকটা ভাবো, ভারতের উত্তর পশ্চিম দিক কোনটা? আমরা যদি ভাবি তাহলে বোধহয় আমাদের ওই পাঞ্জাব, হরিয়ানা, তো কিছুটা উত্তরে গুজরাট আমরা বলতে পারি, বা ওই দিকটা উত্তর এবং পশ্চিম। ভাবো ম্যাপের, উত্তর মানে উপর দিক, পশ্চিম মানে বাদিক। তাহলে ওই কোনাকুনি যেটা, ওই দিকের যে রাজ্যগুলো আছে সেখানে কাজ করত। He was to help Subhash escape. That is, Akbar Shah was to help Subhash escape. তাহলে এই পালানোর ক্ষেত্রে সহযোগিতা করবে আকবর শাহ। আকবর শাহ কেম টু ক্যালকাটা। তাহলে ওর তার পেয়ে গেল, বার্তা পেয়েই আকবর শাহ কেম টু ক্যালকাটা। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির। ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো। তাহলে আকবর শাহ ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির। Together they went to a shop in central Calcutta. Together they means Akbar Shah and Shishir went to a shop in central Calcutta. মানে বলার কোনো দরকার নেই নিশ্চয়ই। Where মানে in that shop they purchased মানে bought, বাই ভার্বের আর একটা হচ্ছে purchased baggy সালোয়ার্স মানে ট্রাউজার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ ফর সুভাষেস ডিসগাইজ। ফেজ এক ধরনের টুপি, বোধহয় দেখো মাথায় আছে, দেখতে পাচ্ছ। তো ব্যাগি হাতা জামা এরকম শুনে থাকবে, একটু ঢোল্লা ঢোল্লা, এটা জামা নয়, সালোয়ার মানে ট্রাউজার্স, সেটা তাহলে খুব ঢোল্লা পাজামা। অ্যান্ড ব্ল্যাক ফেজ ফর সুভাষের ডিসগাইজ। ডিসগাইজ মানে ছদ্মবেশ। সুভাষ তো নিজের পোশাক পরে গেলে হবে না, অন্যরকম
একটা পোশাক পরবে। Later, Shishir also purchased a suitcase, a bedroll, shirts and pillows. ওই দিন তো দুজনে মিলে ওগুলো কিনলো, আর পরে শিশির আবার কিছু কিনেছে, কি আ সুটকেস, সুটকেস, আ বেডরোল, বেডরোল বোঝো, ওই যে যদি মানে বিছানাপত্র বেডিং সঙ্গে নিয়ে যায় না, এখান থেকে ওখানে গেলে যাতে শুতে হবে, পেতে টেতে শুতে হয়, ওটা রোল করা অবস্থায়, সেই জন্য বেড রোল, শার্টস অ্যান্ড পিলোজ। শার্ট নিশ্চয়ই জানো, পিলো মানে আগেই বলেছিলাম বালিশ। সুভাষ ওয়াজ টু ক্যারি দিজ with him in the journey. এগুলো কেন কেনা হয়েছে? সুভাষ ওয়াজ টু ক্যারি দিজ মানে ওই যে সুটকেস, বেডরোল, শার্টস এন্ড পিলোজ ইন দ্য জার্নি, যে পালিয়ে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তো সেই সময় লাগবে। ক্যারি মানে নিশ্চয় জানো বহন করা, সঙ্গে নেওয়ার জন্য। শিশির দেন ওয়েন্ট টু আ প্রিন্টার্স শপ, প্রিন্টার্স শপ, পরপর এই কাজগুলো প্রিপারেশন ফর দ্য এসকেপ। তো প্রিন্টার শপে কেন গেল? প্রিন্টার মানে নিশ্চয়ই বুঝতে পারছি প্রেস বলতে পারি আমরা কিছুটা। হি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ডস হুইচ রিড, তোমাদের ওই যে বিজনেস কার্ড দেয়, কলিং মানে অ্যাকচুয়ালি বিজনেস বা জব এরকম বলা হয়, কলিং কার্ডস মানে কিছুটা পরিচয়পত্র, যে আমি কে, আমি কি করি, এইসব ভিজিটিং কার্ডের ছোট ছোট কার্ড দেয় না অনেকে, দেখবে এলআইসি এজেন্ট হোক বা আরো ডাক্তার, তোমার হাতে একটা কার্ড দিয়ে দিল, সেগুলো হচ্ছে কলিং কার্ডস। তাতে কি হুইচ রিড, তার মানে এর মধ্যে কি লেখা ছিল? মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তাহলে নিজের পরিচয় কি করলো? যে কেন ওই ঢোল্লা, সেই মানে বাগি সালোয়ার্স অ্যান্ড ব্ল্যাক ফেজ নিয়েছে, বুঝতে পারছো? একটা মুসলিম সেজেছে সে, মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিচ্ছে, ওই কার্ডে, কলিং কার্ডে লেখা আছে এগুলো, এবং তাতে তার পেশা কি দেওয়া আছে? ট্রাভেলিং ইন্সপেক্টর। দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তাহলে এই কোম্পানির একটা ট্রাভেলিং ইন্সপেক্টর, তার নাম হচ্ছে মোহাম্মদ জিয়াউদ্দিন, এই পরিচয়টা তিনি নিলেন, এটা তার ছদ্মবেশ। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। বুঝতেই পারছো, দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি। তোমাদের আইডেন্টিটি আছে সবার, নিজের নাম, বাবার নাম সব সঠিকভাবে লেখা থাকে, কোন ক্লাসে পড়ো, রোল কত, তো এখানে যা লেখা হয়েছে মোহাম্মদ জিয়াউদ্দিন, নিশ্চয়ই ফলস নেম। ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এগুলো নিশ্চয়ই তার ফলস আইডেন্টিটি, বুঝতেই পারছো। On 16th January 1941, Shishir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. ডিনার কখন খাওয়া হয় জানো তো? এমনিতে আফটার সানডাউন, আমাদের এই ডিনার বলো, এইসব ল্যাঙ্গুয়েজগুলো তো ইউরোপিয়ান বা পশ্চিমী দেশের, তো ওরা কিন্তু জাস্ট আফটার সানডাউন, ওরা রাতের খাবারটা সকাল সকালই খায়। ওই জন্য দেখবে বিয়ে বা ইত্যাদি নিমন্ত্রণ করে ডিনার বলা হয়, ডিনারে আমন্ত্রণ জানিয়েছে, ওই দেখবে 7টা 7:30 শুরু হয়ে যায় না, তাহলে ওই দিন একটু সকাল সকাল। কিন্তু আমরা কি করি? আমরা 9টা 10টা 11টায় খাই আমাদের ডিনার। তাহলে কি হলো? এই যে তারিখে, অন 16 জানুয়ারি 1941, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি, কারণ ওই যে প্ল্যান রয়েছে, অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 p.m. কেন এলগিন রোডে গেছে? এলগিন রোডে কি আছে? সুভাষের হাউস বা সুভাষের রেসিডেন্ট ইজ অ্যাট এলগিন রোড, আমরা আগে পার্টে পড়েছি। কখন গেলেন? ড্রোভ টু মানে হি ড্রোভ হিজ ওয়ান্ডারার, না, যে জার্মান ব্র্যান্ড যে কারটা, তার নাম নিশ্চয়ই মনে আছে তোমাদের, সেই ওয়ান্ডারার চালিয়ে গেল। হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দি হাউস। কোথায় পার্ক করলো গাড়িটা? ব্যাক অফ দ্য হাউস, পিছন দিকটাতে। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেইনটেইনড টোটাল সিক্রেসি about the plan of escape. মেইনটেইন টোটাল সিক্রেসি, একদম সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করা যাকে বলা যায়। পাঁচকান করলে কি হয়? কারণ না কারণ মুখ দিয়ে হয়তো বেরিয়ে যাবে। সুতরাং তাদের যে প্ল্যান অফ এস্কেপ, পালানোর যে প্ল্যান, সেটা কিন্তু পুরো গোপন ছিল। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং
except সুভাষের niece ইলা and a male cousin দ্বিজেন। এরা দুজন বাদে, এই দুজন ওদের যাই হোক জানতো আর কি, এই জানে যে এরা জানলে অসুবিধা নেই, সেই জন্য সেটা হচ্ছে নিস ইউনো, ডটার অফ আ ব্রাদার, অ্যান্ড এ মেল কাজিন। কাজিন বলতে তো খুঁড়তুতো ভাই বোন সবকে বোঝায়, সেই জন্য মেল কাজিন বলেছে, অর্থাৎ ভাই, খুঁড়তুতো পিস্তুতো মামাতো জ্যাঠাতো যাই বলো সবই কাজিন, সেই জন্য মেল কাজিন। তার নাম কি? দ্বিজেন। তাহলে ফ্যামিলির মধ্যে কে কে জানতো? হু অ্যামং দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ? ইলা অ্যান্ড দ্বিজেন। সুভাষ অ্যান্ড শিশির waited until the rest of the Bosch family had fallen asleep. তাহলে যাওয়া যাবে না সবাই না ঘুমালে, কারণ টের পেয়ে যাবে। So সুভাষ অ্যান্ড শিশির waited until, যতক্ষণ না, the rest of the Bosch family, রেস্ট মানে অবশিষ্ট, তোমরা রেস্ট মানে জানো বিশ্রাম, কিন্তু রেস্ট মানে অবশিষ্ট। The rest of the Bosch family had fallen asleep. Subhash had changed into his disguise as Muhammad Ziauddin. আমরা চেঞ্জ করি বলি না, আমরা পোশাক পাল্টে ফেলা। সুভাষ কি পোশাক পরলো? হিজ ডিসগাইজ, ইনটু হিজ ডিসগাইজ। ডিসগাইজ মানে কি? ছদ্মবেশ। অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। হি ওয়াজ ড্রেসড in a long brown coat, baggy salwar and a black fez. ফেজ কথাটা দেখো এখানে দেওয়া আছে, ফেল্ট ক্যাপ। ফেল্ট হচ্ছে এক ধরনের ধাতুর মতো পাতলা, শেপড লাইক এ ফ্ল্যাট টপড কোন। সিওএনই কোন মানে যেন শঙ্কু আকৃতি, দেখবে শঙ্কু কেমন চেনো তো, ওপর দিকটা চুচলো গোল হয়, সে ওটা এবার ফ্ল্যাট টপড, কিন্তু একদম ওরকম চুচলো না, ফ্ল্যাট কিছুটা ওপর দিকটা। ওই সুভাষের মাথায় তোমরা দেখেছো টুপিটা। তাহলে কি কি পরেছে? হি ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ। হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটাকলস। স্পেকটাকলস মানে নিশ্চয়ই চশমা, তোমরা জানো, আর রিম ব্যাপারটাও জানো। ওয়ার রিমড, ওয়ার মানে তার, দেখবে সুভাষচন্দ্র চশমা দেখেছো, বা আগের সময় অনেক চিত্তরঞ্জনের কি তারের মতো না, গোল কাজটা, এবং যেটা ডানটি সেটাও একটা তারের, ওইগুলোকে বলা হচ্ছে তাহলে, এবং সেটা গোল্ড, যে তারটা সেটা কিন্তু গোল্ড অর গোল্ডেন কালার, যাই হোক, গোল্ড ওয়ার রিমড স্পেকটাকলস। ইট ওয়াজ 1:35 AM। 1:35 AM কখন হয়? হ্যাঁ, মিডনাইট 12 এর পরেই। তার মানে আমরা যদি ডেট বলি তাহলে কিন্তু 16 জানুয়ারি আর রইল না, 12টার পরে কি 17 জানুয়ারি হয়ে গেল। তাহলে ইট ওয়াজ 1:35 AM, দ্য নাইট ওয়াজ মুনলিট, সো ইট ওয়াজ আ মুনলিট নাইট। মুনলিট নাইট বোঝো, অর্থাৎ চন্দ্রালোকিত, মানে চাঁদ আছে আকাশে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। পূর্ণিমা নাও হতে পারে, পূর্ণিমা হলে ফুল মুন নাইট বলা হয়। দ্বিজেন signaled from an upstairs window that no policeman was nearby. So Dijen was part of their plan. Dijen হচ্ছে সিগন্যাল দিচ্ছে একটা, আপস্টেয়ার্স উইন্ডো মানে সিঁড়ি ঘরের উপরে, জানলা থেকে উঁকি মেরে দেখে নিয়েছে পুলিশ আশেপাশে আছে কিনা। তো সিগন্যাল দিল কি? সিগন্যালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, কাছাকাছি কেউ নেই। হ্যাঁ, বাই ডে দ্য পুলিশম্যান স্যাট অন এ চারপই অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। এলগিন রোড আর উডবার্ন রোড এক জায়গায় এসে মিলেছে, তার কোনাটাতে ওই চারপই, মানে আমরা দেখো খাটিয়া টাইপের বলি আর কি, চারটে পায়া, ওই ছোট খাটের মতো, বা তারের ওপর দিয়ে দড়ির নেটে দিয়ে থাকে, এরকম হয়। তো তারপরে বসেছিল সারাদিন। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষের হাউস। আর কি করেছে? পেস্ট আপ অ্যান্ড ডাউন, পেস্ট মানে এখানে ওয়াকড আপ অ্যান্ড ডাউন বলতে পারি আমরা, চলাফেরা করেছে সুভাষের বাড়ির সামনে দিয়ে যে রাস্তা। On the cool winter night of January 16th, they had preferred the comfort of the warm blankets on the charpoi. So it was a very cool winter night. জানুয়ারি মাস বাবু, 16ই জানুয়ারি, তাহলে কেমন ঠান্ডা থাকে ওই সময়টাই, সব থেকে বেশি ঠান্ডা পড়ে। তাহলে সারাদিন ওইরকম ছোটাছুটি করেছে, হেঁটেছে পুলিশরা, তার ফলে কি নাইটে কি করেছে? দে হ্যাড প্রেফার্ড দ্য কমফর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস,
ব্ল্যাঙ্কেটস মানে কম্বল, কম্বল গায়ে দিয়ে বেশ ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস, চারপাইয়ের পরে একটু শুয়ে নেওয়াই আর কি যাকে বলো, ওটাই পছন্দ করেছে। যে জেগে থেকে কি হবে, জানে তো যে রাত্রেবেলা আর কোথায় যাবে, হ্যাঁ পাহারা রয়েছে। সো এইভাবে তাহলে আমরা এইখানটা দেখলাম যে প্রিপারেশন একদম রেডি। অ্যাক্টিভিটিগুলো রয়েছে। অ্যাক্টিভিটি 4 এ ট্রু ফলস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। এটা মনে রাখবে সবসময়, সাপোর্টিং আনসার কিন্তু কোট করবে টেক্সট থেকে, নিজে লিখবে না। আকবর শাহ অপারেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, পড়ে দেখবে টেক্সটে। দ্য আইটেমস অফ ক্লোদিংস ফর Subhash's disguise were purchased from a shop in South Calcutta. Go to the text and see whether the shop was in South Calcutta or somewhere else. Everyone in Subhash's family was aware of his plan of escape. Aware means knew. Everyone in his family knew his plan of escape. Aware, সচেতন ছিল মানে জানতো। The policemen preferred warm blankets on the cool winter night of 16 January. Activity 5 আছে, answer the following questions. What items were purchased for Subhash to be carried with him on his journey? নিশ্চয়ই জানো, আমি বলেছি পড়তে পড়তে। What was the real identity of Muhammad Ziauddin? Muhammad Ziauddin was a false identity. What was the real identity? নিশ্চয়ই পারবে। Why do you think Subhash had to put on a false identity? Put on a false identity. কেন ফলস আইডেন্টিটি নিতে হলো তাকে? পারবে নিশ্চয়ই, আশা করি। আমি অ্যাক্টিভিটি 5A বলে একটা এক্সট্রা অ্যাক্টিভিটি তোমাদের দিয়েছি, সেটা হচ্ছে সাপ্লাই ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এরকম হবে, আমি লিখিনি ওখানে। সুভাষ টেলিগ্রাফড, আমি বলেছিলাম কেবলড মানে টেলিগ্রাফ। আকবর শাহ টু ড্যাশ অ্যান্ড ড্যাশ ওয়েন্ট টু আ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা। দ্য থিংস দ্যাট সুভাষ ওয়াজ টু ক্যারি ইন হিজ জার্নি ওয়্যার, এটা কোয়েশ্চেনের মধ্যেও কিছুটা দিয়েছে অন্যভাবে। সুভাষ ডিসগাইজড হিমসেলফ অ্যাজ and he was dressed in. Among the family members only dash and dash knew about the plan of escape. Subhash escaped on, মানে ডেটটা নিশ্চয়ই চাইছে। So this is about the second part of the text. So please go through the text again and again. Listen to my reading and follow the text and then read it yourself. Thank you.